আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো তার আগে আমি বলবো, দয়া করে আমার ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে এই ঘাস সম্বন্ধে কিছু কথা বলবো তা আপনারা বুঝতে পারবেন শুনলে। এই যে আমি যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। মূলত এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে বীজটা। তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঘাসটা কিন্তু বর্তমানে চাষ হচ্ছে। এই ঘাসটা খুবই ভালো, উন্নত জাতের একটি ঘাস। এই ঘাসটা যে কোনো জমিতে যে কোনো মৌসুমে, শীত বর্ষা সবসময় আপনি রোপণ করতে পারেন, অথবা যে কোনো মাটিতে, যেমন আপনার এঁটেল মাটি আছে, বেলে মাটি আছে, দোআঁশ মাটি আছে, সকল প্রকার মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন। এই ঘাসটার কোনো পিচি হয় না, এই ঘাসটার হয়ে থাকে কাটিং হয়ে থাকে। তো আমি ঘাসের কাটিংটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলবো, আপনারা যদি কোনো ভাই খামার গড়তে চাইতেছেন অথবা খামার গড়েছেন, সামনে কয়েক মাস পরে কিন্তু আপনার রমজান আসতেছে, তারপরে আপনার কুরবানির ঈদ আসতেছে। তো ওই ক্ষেত্রে যে সকল ভাইয়েরা খামারে গরু উত্তোলন করেছেন অথবা যারাই উত্তোলন করবেন আশা করেছেন, তো আমি আপনাদেরকে সবাইকে বলবো, আগে যদি এই ঘাসটা যদি আপনারা চাষ করে নাও থাকেন, তাহলে এই ঘাসটা অবশ্যই আপনারা চাষ করবেন। অন্য অন্য ঘাসের পাশাপাশি এই ঘাসটাও চাষ করবেন। এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে যদি রোপণ করতে পারেন, কয়েক বৎসরের পর বৎসর আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাসটাতে আপনার ভিটামিন ও প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাসটা খাওয়ালে দেখবেন আপনার খামারে দানাদার খাদ্য যেই পরিমাণ আপনি খাওয়াইতেছেন তার চেয়ে অনেকটুকু কমে যাবে এই ঘাসটা খাওয়ালে। এই ঘাসটা অন্য ঘাসের পাশাপাশি, যেমন আমি বলি না যে শুধু এই ঘাসটা, শুধু আপনারা এই শুকনোর দিনের যে শুকনো জমিতে যে ঘাসগুলি হয়ে থাকে তার মধ্যে আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস আর হচ্ছে আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই দুটো ঘাসে কিন্তু এই শুকনো জমির জন্য একটি পারফেক্ট ঘাস। এই ঘাস দুটো রোপণ করবেন, অথবা যদি আপনার নিচু জমি থাকে ওই সকল জমিতে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড আছে অথবা অজানা হাইব্রিড আছে, এই ধরনের ঘাস রোপণ করবেন। ওগুলো পানির ভিতরে হয়ে থাকে। আর এই ঘাসগুলি আপনার শুকনো জমিতে হয়ে থাকে, কিন্তু এই জমিতে আপনার দেখা জোয়ারের পানি উঠেছে অথবা আবার নেমে গেছে, অথবা বৃষ্টির পানি হয়েছে আবার আস্তে আস্তে চলে গেছে, তো ওই জমিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন। তো আমি বলছিলাম এই ঘাসের একটি কাটিং দেখাবো, এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে বা কীরকম এই ঘাসের কাটিংগুলি, গিটগুলি কতটুকু কাছাকাছি না দূরত্ব, সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে আমি এখন এখান থেকে একটি কাটিংয়ের জন্য একটি ঘাস আমি তুলবো, তার আগে আমি দেখাই একটি কাটিং থেকে। এই যে এখানে একটি ঝোপ, এই দেখেন একটি ঝোপ কিন্তু আপনার একটি কাটিং থেকে হয়েছে। তো সেই কতটুকু একটি কাটিং থেকে হয়েছে তা আমি একটি কাটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি একটা ঘাস তুললাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুকনো কিছু পাতা, এটা কিন্তু আমি এতটুকু নিচে রেখে আমি ভেঙে তুলেছি। এই দেখেন একেবারে ছোট হয়ে গেছে, এই পরিমাণ ছিল। এই যে এখন যে শুকনো পাতাটা দেখতে পাচ্ছেন, এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু খাবে, এটা কিন্তু আপনার ছাগলে খাবে না, এটা গরু খাবে অথবা মহিষ থাকলে মহিষ খাবে। আর এই যে কাঁচা যেই পাতাটা দেখতে পাচ্ছেন আপনারা ডগার সহ, এই কাঁচা পাতাটা সম্পূর্ণরূপে আপনার ছাগলে খাবে। আর এই যে এখানে যে কাটিং হয়েছে, তো কাটিংগুলো আপনারা কিন্তু দেখতেছেন একটা লাঠির মতো একটা বস্তু দেখতে পারতেছেন। তো মূলত শিকড়ে এভাবে আপনার এই গিটগুলিকে আপনি ঢেকে ফেলেছে। তো
আমি দেখাচ্ছি গিটগুলো কীরকম হয়ে থাকে। এই যে দেখেন শিকড় কীরকমভাবে হয়েছে দেখেন, আর দেখেন শিকড়ের ভিতর থেকে কিন্তু এই যে দেখেন অঙ্কুর, এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা, এই যে অঙ্কুর কিন্তু বের হচ্ছে প্রতিটি গিট থেকে। এপাশ থেকে হয়েছে আবার কিন্তু এপাশও হবে। এগুলো সব সম্পূর্ণ যে দেখা যাচ্ছে আপনার এই যে শিকড়ের নিচে আপনার ডুবে গেছে। এই যে দেখেন এখানে যে কাটিংগুলোর কথা বললাম আমি, যে এতটুকু একটি গিট, এই যে এতটুকু, এগুলো কিন্তু শিকড়। এই যে এতটুকু একটি গিট থেকে আপনার এই যে এত বড় একটি ঝোপ কিন্তু হওয়া সম্ভব। প্রথম যদি আপনি রোপণ করেন প্রথমে প্রায় আপনার 50-60টা এরকম প্রথম স্টেজে আপনার হয়ে থাকে। আবার দু একটা ঝাড়ে ঝোপে আপনার একটু বেশি হয়। তো একবার যখন কাটবেন তারপর দেখবেন আরও বেশি হবে, যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই ঘাসটায়। তো এই ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান তাহলে জমি প্রস্তুত করবেন। জমি প্রস্তুত করার পূর্বেই কিন্তু আপনার ঘাসের কাটিংয়ের অর্ডার করতে হবে। আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলা এবং আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো যদি বন্ধুরা আমার যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।